আমার ছোটবেলা থেকে যে স্বপ্নটা ছিল যে আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবে আমার কর্মময় জীবন শুরু করব। আমি সুপ্রিম কোর্টে আমার পেশাগত জীবন শুরু করার পরে আমার কাছে যেটা মনে হলো যে বার এবং বেঞ্চের মধ্যে যদি যথাযথ সমন্বয় থাকে তাহলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের নিজেদের মাঝে আন্তরিকতার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে। সুপ্রিম কোর্ট বারে সুন্দর একটি কর্মপরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের নিজেদের মাঝে ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের মতাদর্শ, মত, পথ, চিন্তা চেতনা ভিন্ন হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট বারের উন্নয়নের ক্ষেত্রে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে বলে আমি মনে করি। আমি চাই সিনিয়রদের যথাযথ সম্মান নিশ্চিত করা এবং নারীদের জন্য একটি সুন্দর কর্মপরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমি কাজ করতে চাই। এখানে যখন নবীন আইনজীবীরা এসে কাজ শুরু করেন, তারা যথাযথ গাইডলাইন এবং যথাযথ প্রশিক্ষণের অভাবে তাদের কর্মজীবন শুরুর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাদের জন্য যথাযথ প্রশিক্ষণমূলক কার্যক্রম এবং তাদেরকে সহায়তার ক্ষেত্রে অনেক উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সম্মানিত আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন 2026-2027 সহ সম্পাদক পদপ্রার্থী, ব্যালটে আমার ক্রমিক নাম্বার 2। আমি আপনাদের কাছে ভোট, দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে LLB এবং LLM সমাপ্ত করে পেশাগত জীবন শুরু করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করি। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে LLB কোর্স করি। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আমার পদচারণা। আমি আমার পরিবারের সাথে যতটুকু সময় না থাকি, তার চেয়ে বরঞ্চ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথেই আমার সময়টা বেশি কাটে। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে ব্যালট নাম্বার 2 সহ সম্পাদক পদে একটি ভোট প্রার্থনা করছি এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডভোকেট তারিকুল ইসলাম সেবার এক বিশ্বাস, সুপ্রিম কোর্ট বার ছড়ান তিনি সৌহার্দ্যের সুবাস। সহ সম্পাদক হিসেবে দিবেন নতুন দিনের ডাক, সুপ্রিম কোর্ট বারে বার নতুন কিছু পাক।